তারপরে এরপরে আমার দিয়ে দেখেন ডায়লগটা এগিয়ে দেখতে পারবো দিকে দেখেন অ্যানিমিয়া দুই হাতে অ্যানিমিয়া এরপরে হচ্ছে তোমার এই লাগানোর পরে তোমরা যেটা বলে যে নোজ দেখে তোমার হচ্ছে যে ইয়ার লোক সহ এইগুলা যেগুলা মেয়েরা দেখলে সহজ দিয়ে দিতে পারে দেখা যায় কোনো সমস্যা নেই। এরপরে অংশটা দিই করো দুবেলা বের করো দশমটা আমি কি আমরা সময় বুঝতে আমরা প্যালেটের প্যালেটের তোমার হাই আর্টের জন্য প্যালেট হাই আসবে কিছু আমাদের স্ক্রিনের কিছু অবজর্ভ হবে যেমন আপনার প্যালেটে হাইপারপিগমেন্টেশনে তোমার থাকলে অ্যাডিশনাল প্যালেটে তোমার হচ্ছে ডিজিটাল স্পট থাকে কি ফসফিনাস স্পট মাঝে ধরে ওঠা গ্রাম বিল্ডিং দেখতে গেলে কোথায় ধরে ওঠা হ্যাঁ তোমার একটু উল্টাতে বলতে আমি তো বলে লাগলে ওটা উল্টা আমি বলবো আমি কিন্তু বেশি বুঝতে পারি এটা উপরে একটা ফোরটা উঠাও গ্রাম বিল্ডিং তুমি নিজে ধরে রানি করার সাথে এটা দেখতে বলা না হ্যাঁ এইটা দেখবে তুমি গ্রামে হাইপারট্রফি দেখবা গ্রামে বিল্ডিং দেখবা বুঝছো এই জিনিসগুলো দেখবে হ্যাঁ তুমি দেখবা দেখার পরে লেখে তোমার যে লেখের এক্সামিনেশন করতে পারবো না বসবাই লেখের এক্সামিনেশন বসাই করতে হবে বুঝছো তারপরে লাগা মারা হচ্ছে বুঝছেনি ছেড়ে দিন এখনই ছেড়ে দিই একটু পরে ছুটি লেখা হলে ছুটি করো তো আমি তো বলতে সঙ্গে তো দেখছি ওই জন্য তো বললাম আমি দেখে বুঝতেই পারি না এখানে তোমার চেস্টের মধ্যে ডিফর্মিটি আছে কিনা চেস্টে তোমার হচ্ছে যে হেয়ার ডিস্ট্রিবিউশন কেমন স্কিন পিগমেন্টেশন কেমন যেমন ওরা র্যাশ আছে র্যাশ আমি ওষুধের জন্য অনেক আগে থেকে র্যাশ হচ্ছে সেটা র্যাশ দেখতে পারো ঠিক আছে চেস্টে এমনি আর কিছু জায়গা থেকে দেখবা এখানে স্টানার টেন্ডেন্স দেখতে পারো হ্যাঁ এখানে এই চেস্টে আসলে আগে আগে হাতে আসে হাতের ক্ষেত্রে কি হাতে হচ্ছে তোমার আবার হাত সোজা করো এখানে তুমি অ্যানিমিয়া দেখো অ্যানিমিয়ার সাথে কি দেখা যায় এখানে অ্যানিমিয়া দেখা যাবে এই সাথে জন্ডিস বলা যাবে এখানে তোমার হচ্ছে কিছু থাকলে সেটা বুঝতে পারবা তারপর হচ্ছে ডুপাইটিস কন্ট্রাকচার থাকলে বুঝতে পারবা আর হচ্ছে তোমার যদি মাসেলের ওয়েস্টিং থাকে মাসেল ওয়েস্টিং থাকলে বুঝতে পারবা এটা গেল যদি এইখানে তোমার হচ্ছে এখানেও কলোনাইকিয়া এখানে ক্লাবিং থাকলে বোঝা যাবে এখানে তোমার এখানে যদি কোনো টেলেঞ্জেকটিসা থাকে সেটা বুঝতে পারবা প্লাস দেখি ক্লাবিং দেখতে গেলে এখানে ক্লাবিং নাই যেহেতু ক্লাবিং নাই তোমার চোখের লেভেলে আনা কোনো দরকার যদি ক্লাবিং থাকে চোখের লেভেলে আমি দেখতে ঠিক আছে চোখের লেভেলে আমি দেখবা চোখের লেভেলে দেখার পরে এখানে তারপরে হচ্ছে ক্যাপিলারি রিফিল দেখবে ক্যাপিলারি রিফিল হচ্ছে এখানে করবা করে যে পেইন হবে পেইন হওয়ার পর ছেড়ে দেবা ছেড়ে দিলে প্রায় ইনস্ট্যান্টেনিয়াসলি এই লাল সাদা নোটটা আবার গলা দিতে পারে ঠিক আছে ক্যাপিলারি রিফিল গুরুত্বপূর্ণ হচ্ছে রোগী শখে আছে কিনা বলা যায় শখে রোগী ক্যাপিলারি রিফিল দেখতে হবে ক্যাপিলারি রিফিল দেখার সময় যদি 2 সেকেন্ডের বেশি লাগে তাহলে রোগী শখ আছে ঠিক আছে 3 সেকেন্ডের বেশি লাগে ডিকম্পেন্সেটেড শখে আছে ডিকম্পেন্সেটেড শখের রোগীটা খুব রেস্টলেস হয় খুব ঘামতে থাকে তারপরে তোমার পাঁচ ফুট শুধু থাকে সেদিন থাকে এটাকে গাড়ি তুমি ডিকম্পেন্সেটেড শখ গেল এটা ধরলে ক্লাবিং যদি থাকে তখন তুমি ক্লাবিং থাকে উইন্ডো পরীক্ষা করবা ফ্লাকচুয়েশন দেখবা ক্লাবিং না থাকলে কিছুই দেখা দরকার কিন্তু ক্লাবিং থাকলে ক্লাবিং থাকলে অবশ্যই টোটাল লেভেলে হাত নিয়ে এসে কাজ করতে হাতের মধ্যে এই জিনিসগুলি দেখার পরে এরপরে যে পালস টেস্ট করতে তাই একদম বেসিক ভাইটাল হচ্ছে একটা তাহলে তোমার এটি এক উপাধি সহজে দেখা যাবে এখানে পালস দেখলে এখানে জেনারেলের সময় রেডিওলিভের না দেখলে দেখতে পাবো কোনো অসুবিধা নেই দেখাটা প্রয়োজন নয় রেডিওলিটি এবং রেডিফ্লুরাল দিলে হচ্ছে আমার কার্ডিওভাস্কুলার সিস্টেমে পালস দেখা ঠিক আছে তুমি এখানে পালস দেখলে পালস রেট কাউন্ট করলে রেট কাউন্ট করার সময় আবার রেসপিরেটরি রেটটা একবারে কাউন্ট করে দিলাম ঠিক আছে 15 সেকেন্ড পালস দেখলাম 15 সেকেন্ড রেসপিরেশন দেখলাম পালসের পরে হচ্ছে ডিপি হচ্ছে এইখানে ডিপি জেনারেল ইনফেকশনের সময় সবাই দেখতে পারবো কোনো অসুবিধা শুধু ডিপি দেখতে হলে বসায় দেখতে হবে পালস দেখলাম ডিপি দেখলাম তারপর টেম্পারেচার হলে এক দিলাম টেম্পারেচার দেখতে পারো ওরাল দেখতে পারো কোনো অসুবিধা দেখা
তোমার হাতের থেকে আসলে অ্যানিমিয়া দেখবে, অ্যানিমিয়ার সাথে জন্ডিস দেখবে, অ্যানিমিয়া জন্ডিস। এখানে বাকি যে পামের যে পামার ব্যাকটেরিয়া থেকে শুরু করে সব কিছু দেখা যাবে, পিগমেন্টেশন থেকে দেখা যাবে এরকম। তারপর উপর করার পরে এখানে হচ্ছে তোমার ক্লাবিং করার এখানে লিকোডাইন দেখা যাবে। তারপরে এখানে টেলাঞ্জিওক্রেশিয়া থেকে টেলাঞ্জিওক্রেশিয়া দেখা যাবে। ওয়েস্টিং অফ দ্য স্মল মাসল অফ দ্য হ্যান্ড, এখানে হচ্ছে হাইপোথেনার এমিনেন্সি ওয়েস্টিং দেখা যাবে, থেনার এমিনেন্সি ওয়েস্টিং দেখা যাবে। এখানে হচ্ছে অ্যাডমিক স্নাপ বক্সের এখানে ওয়েস্টিং দেখা যাবে, এখানে ডরসাল গার্ডের স্মল মাসলের ওয়েস্টিং জন হবে, হ্যান্ডের ওয়েস্টিং প্লাস উল্টালে ক্লয়িংটা C81 মিশন হলে ক্লয়িং হাত এরকম ক্লড আকার থাকে। তুমি দেখবে যে হাতটা কোনো মতেই সে এরকমও করতে পারবে না, এই আঙুলগুলো শিরা করতে পারবে না। এই আঙুল বলে তুমি জেনারেল তুমি যদি ভালো করে না দেখো তুমি কোন লাইনে যাবা বুঝতে পারবে। যেমন ক্লাবিং থাকলে তোমার তখন একদম নির্দিষ্ট কতগুলো পদের লাইনে তুমি চলে যাবে ক্লাবিং, ঠিক আছে। আবার তুমি ক্যাপিলারি রিফিল টাইম বেশি পাচ্ছ, যেমন এই পয়জনের রুগী, হ্যাঁ পয়জনের রুগী ক্যাপিলারি রিফিল টাইম যদি বেশি থাকে 2 সেকেন্ডের বেশি, যেমন এটা খুবই একটা ইমার্জেন্সি জিনিস, তোমার তখন এই রুগীটা আইসিইউ রেফারেল আসবে, সেটা একটা কথা। তারপরে এগুলি দেখার পরে যদি ক্লাবিং থাকলে তখন হচ্ছে হাতের লেভেলে নিয়ে দেখবা, উইন্ডো প্রেস দেখবা, ফ্লাকচুয়েশন তিনটা জিনিস দেখবা, ক্লাবিং না থাকলে দেখবা। তারপরে পালস শুরু, পালসের সাথে তুমি দেখতে অভ্যস্ত, তুমি রেডিও দেখতে যেটা দেওয়ার জন্য অসুবিধা। পালস দেখলাম, পালস থেকে কন্ট্রোল রেসপিরেশন পালস, পালস রেসপিরেশন, ব্লাড প্রেশারের পরে হচ্ছে তোমার টেম্পারেচার। আর ব্লাড প্রেশার দেখার নিয়ম হচ্ছে কাফটা তোমার আপার আর্মের অ্যাটলিস্ট 2/3 অফ দ্য সার্কামফারেন্স তোমার কাভার করতে, মানে এই আপার আর্মের প্রায় 2/3 কাভার করতে হবে। চিকন হলে মানে একবার পুরাটা আটকে গেলে সেটা হবে, অ্যাটলিস্ট 2/3 কাভার করবে। এটা তোমার অ্যান্টিকিউবিটার কথা থেকে মিনিমাম 2 সেন্টিমিটার উপর থাকবে, এটা কিন্তু পার হয়ে যাবে না। কাপটা নিয়ে আসুন, কাপ দেখে একটা ফিঙ্গার জাস্ট পাস করে, ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক টাইট করা যাবে না, ওটা হাত চলে যায় এরকম করা যাবে না, ঠিক আছে। এটা করার পরে এই যে দুটিটা রাখলা, তোমার নিয়ম হচ্ছে যে আগে রেডিয়াল ব্যাকগ্রাউন্ডের মেথডে সিস্টেমিক প্রেশারটা সেটা দিতে হবে। এটা আগে তোমার এই দিয়ে বলতে রেডিয়াল পাস থেকে বলতে এখন বলে দেবে যে ব্রেকিয়াল পাসের মধ্যে নিয়ে আসছে। তো ব্রেকিয়াল পাস দেখাটা চুক্তি আছে, তুমি যদি শুরুতে ব্রেকিয়াল পাস না পাও তাহলে আর কি কিছু পাবা না। যে ব্রেকিয়াল পাসটা ক্যালকুলেট করলাম, আমি সেটা দেখাইছিলাম যে এরকম করি যে ব্রেকিয়াল পাস দেখে দিকে যাওয়ার পরে যখন পাওয়া যাবে পাসটা, পাওয়া গেলে তুমি এটা স্লোলি ইনফ্লেক্ট করে জোরে বলে হাতে ধরা হবে, হ্যাঁ এটা আস্তে আস্তে করার পরে এফেক্টের নিয়ম হচ্ছে যখন তোমার এখানে পালসটা ডিসঅ্যাপিয়ার করবে তারপর আরও 30 মিনিটের মাঝে বুঝতে পারছো, যদি 80তে ডিসঅ্যাপিয়ার করলে 110 পর্যন্ত হবে, 150-এ ডিসঅ্যাপিয়ার করলে 180 পর্যন্ত হবে। বইয়ে লেখা আছে, মেটেরিয়ালটা দেখো, যদি দেখাটা মেটেরিয়ালটা বের করো, যেটা প্র্যাকটিক্যালি আমার এখানে আপনি বইটা বার করো, মেটেরিয়ালটা লেখা আছে যে এগুলোর ভেতরে প্রথমে বেসলাইন দেখতে হবে, দ্বিতীয়ত এটা ধীরে ধীরে তোমার এটা কাপটা ইনফেক্ট করতে হবে, করে যেখানে করতে হবে তার থেকে 20 থেকে 30 মিনিট মাঠের উপরে উঠে যাবে। উঠানোর পরে এই যে চলে গেল, এই যাওয়ার পরে এরপর তুমি স্টেজে এখানে করতে হবে। এই জিনিসটা যখন আমরা করি না, না করলে তখন কিছু না, হ্যাঁ করা রাখতে হবে। সময় দিতে গেলে আমাদের দিকে বেশি না, ওপিডিতে যখন তুমি রুগী দেখো অনেক লোক একসাথে দেখো তখন এত কষ্ট করা যায়, রুগীরা দেখা হয়ে গেলে নামানোর সময় আমি অনেকটা দ্রুত নামাচ্ছি, এটা হবে না। নামানোর রেট হচ্ছে এত যেটা বললাম না, আমাদের বাস্তব ক্ষেত্রে এগুলো আমরা করতে পারি, কিন্তু প্রোটেকশন না থাকলে এবং তোমার যখন খুব নির্দিষ্ট করে বিধিটা ভালো করে করার দরকার, তখন মেজরে গেলে সবচেয়ে মেজরে দেখে করে তারপরে তার এটা একটা কারণ আছে, এই কারণটা দেখবো বই লেখা আছে অস্ট্রেলিয়া জ্ঞান, বই ম্যাটেরিয়ালটা বাঁচিয়ে তোমার দিদিগুলো বাই করো। অস্কারিস্ট্রি জ্ঞান কী অস্কারিস্ট্রি জ্ঞান বিভিন্ন মানুষের জন্ডিস, সায়েন্সিস, ক্লাবিং, কোরোনাইক্যানি, কোনাইকিয়া, মানে ইডিমার হেডগুলো দেখা বাকি সবই দেখে। তবে সিপি 4 নম্বর ভ্যালুগুলো টেম্পারেচার, সাদা হওয়া পর্যন্ত চাপ দিবে, এর চেয়ে অধিক চাপ দেওয়ার কিছু নয়। যে লোকটা লিখে নিয়ে আসে আমাদের এই একটা ছেলে ছিল, এখানে একটু সাদা হাত দিলে ব্যথা হতো, তাহলে নিয়ে একটু জাস্ট তোমার লোক সাদা হওয়া পর্যন্ত চাপ দিলে সে ব্যথা হয়। এবং তোমাদের এই জন্য এটা সেন্সিটিভ দেয়। অনেকগুলি পরীক্ষা যেমন ক্যারোটিনে গায়ে জোরে দাদাটি করছে, খুবই অস্বস্তিকর জিনিস, দিলে মানুষের কাশি হয়, কারো বমি আসে, খুব সফটলি দেখতে, ঠিক আছে। এটা সাইমultaneous দেখলাম। এরপর হচ্ছে স্কিন পিগমেন্টেশন, হেয়ার ডিস্ট্রিবিউশন, এনি র্যাশ, এনি ডিফর্মিটি, এনি স্কার মার্ক, এনি এনগোজড ভেন্স, ঠিক আছে। এনগোজড ভেন্স এবং তুমি জাস্ট কোনো ড্রেসটি কোনো লাম্প আছে কিনা দেখনা, ঠিক আছে, এটা দেখা যাবে। এটা তোমার হচ্ছে যে
তুমি ব্রেস্টে এখন হোয়াট ইজ গাইনিকোমাস্টিয়া, হোয়াট ইজ লাইকোমাস্টিয়া। গাইনিকোমাস্টিয়া হচ্ছে প্রেজেন্স অফ গ্ল্যান্ডুলার ব্রেস্ট টিস্যু ইন দ্য মিল্ক। লাইকোমাস্টিয়া হচ্ছে তোমার ব্রেস্টের নার্ভের ডিউ টু ফ্যাট ডিপোজিশন। তাহলে কোনটা নোডুল পাচ্ছে? গাইনিকোমাস্টিয়া। ট্রু গাইনিকোমাস্টিয়া তোমার হচ্ছে এটা নোডুল পাওয়া যাবে, ব্রেস্ট টিস্যু নোডুল পাওয়া যাবে, কিন্তু তোমার লাইকোমাস্টিয়া হলে জাস্ট নোডুল পাওয়া যাবে না, এমনকি শুলের টিস্যুতে নাও পাওয়া যাবে। হাত দিয়ে পারবে জাস্ট ফ্যাট সফট পাওয়া যাবে। যদি এখানে কোনো নোডুল হিসেবে পাও দ্যাট ইজ গাইনিকোমাস্টিয়া। ঠিক আছে, গাইনিকোমাস্টিয়া লাইকোমাস্টিয়া এটা জিনিসটা বলা গেল। এখানে হাতে এগুলা দেখলে এখন হচ্ছে তোমার ভেইনের প্রসঙ্গে আছে। এনগোর্স ভেইন তোমার এখানে থাকতে, এই চেস্টে থাকতে পারে, অ্যাবডোমেনে থাকতে পারে। কোনটা কি ইন্ডিকেট করে? সাধারণত তোমার উপরের দিকে যদি ভেইন এনগোর্স থাকে, আপার চেস্টে এখানে এনগোর্স আছে, এই জায়গায় এনগোর্স আছে, এটা সাধারণত সুপিরিয়র ভেইন কেবল অবস্ট্রাকশন ইন্ডিকেট করে। বুঝতে পারছো? সুপিরিয়র কেবল অবস্ট্রাকশনে কি হয়? সুপিরিয়র কেবল অবস্ট্রাকশনে হচ্ছে তোমার নন পালসেটাইল এনগোর্স নেক ভেইন, নন পালসেটাইল, জেরিপিডিক পালসেটাইল। জুগুলার ভেনাস প্রেশারটা পালসেটাইল, জুগুলার ভেনাস পালসেশন নামেই পালসেটাইল। ঠিক আছে, নামের মধ্যেই পালসেটাইল। কিন্তু যখন এসবিসিও হয়, এসবিসিও বা সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশনে এই ভেইনগুলি এনগোর্স থাকে, কোনো পালসেশন থাকে না। এর সাথে এই ভেইনগুলি এনগোর্স থাকে, এখানে এনগোর্স থাকে, এখানে এনগোর্স থাকে। মানে আসলে কি হচ্ছে? ব্রেকিওসেফালিক ভেইন থাকে না, এটা গিয়ে পড়তে ইন্টারনাল জুগুলার ভেইন হয়ে পরে ভেতর চলে যায় না। তোমার এখানে হাতের ভেইন এনগোর্স হবে, উপরে দিয়ে কিছু চেস্টের এখানে ভেইন এনগোর্স হবে, তাতে দেখে ভেইন, তাহলে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন। এসবিসিও সুনির্দিষ্ট কারণ আছে। এসবিসিও তোমার এটার পাশাপাশি মুখটা একটু খোলা থাকতে পারে, মুখটা একটু লাল বা কালো থাকতে পারে, এটা দেখা যেতে পারে। পেটের ভেইন সাধারণত তোমার এনগোর্স হয়ে হচ্ছে পোর্টাল হাইপারটেনশন, আমরা জানি পুরো সিস্টেমিক শান্তিং হলে পোর্টাল হাইপারটেনশনে পেটের ভেইন হলে, আবার ইন্টারনাল কেবল অবস্ট্রাকশন হলেও হতে পারে। এনগোর্স ভেইন দেখলা, হ্যাঁ, স্টার্নাল দেখলা, এইগুলি দেখলা। এরপর হচ্ছে ডিহাইড্রেশন দেখলা। ডিহাইড্রেশন জাস্ট পিঞ্চ করে ছেড়ে দেওয়া, এটা এখানে করবা না, এখানে এত খুব বেশি করে জটিলতা কিছু না। একদমই স্কিন পিঞ্চ করে ছেড়ে দেওয়া, দাঁতের চলে গেলে হলো, খুব ধীরে গেলে কোনো সমস্যা। বয়স্ক লোকের এমনি ধীরে যাবে, তখন হ্যাঁ। এরপর হচ্ছে লিম্ফ নোড। শোয়া অবস্থায় লিম্ফ নোড দেখা যায় হলো ইনগুইনাল, ফিমোরাল, অপ্টিকাল। হ্যাঁ, ঠিক আছে, এখানে ফিমোরাল পালস দেখাটা ম্যান্ডেটরি। ফিমোরাল পালস হচ্ছে ইনগুইনাল পালস সিবিএস অবস্থা। ঠিক আছে, তাতে ফিমোরাল ইনগুইনাল হ্যাঁ, প্যারায়োটিক অ্যাবডোমিনাল এক্সামিনেশন অংশ এবং প্যারায়োটিক দেখাটা মোটামুটি সময় প্যারায়োটিক লিম্ফের হাতে পাওয়া কথা না, অনেক বড় না হলে পাওয়া যায় না, এবং মোটো বড় হলে তো বিভিন্ন নাম হ্যাঁ। তোমার ইঞ্জিনিয়ার লিঙ্ক তুমি জিজ্ঞাসা করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ইঞ্জিনিয়ার এবং ফিল্ড তুমি যদি চাও একটা করে ভালো করে দেখার জন্য, কারণ অনেক সময় আসলে দুই হাতে দেখে ভালো করে দেখা হয়, যার যেই হাত ডমিনেন্ট সেই হাতে ভালো লাগে। তো ফিমোরাল ইঞ্জিনিয়ার এরকম দেখলা, ফিমোরাল শোল্ডার দেখলা, এই যে ফিমোরাল এই লিম্ফ দেখা হয়ে অপিটাল লিম্ফ দেখতে পারো, দেখলে পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু তুমি দেখাতে চেষ্টা করতে পারো, অসুবিধা না দেখলেও সমস্যা বুঝতে পারছো। দেখতে হবে মনে করা হয়, কিন্তু দেখাটা উচিত। মেথড হয় কি যে একটা জায়গায় কোনো একটা ভুল হলে ওইটার পরে আরও কিছু ভুল যোগ হয়ে যায়, সেদিন থেকে মেথডিক্যালি দেখতে পাওয়া না কষ্ট ভিন্ন কখনটা কী পাওয়া যায় বলা খুব মুশকিল। হ্যাঁ, এখন হচ্ছে জাস্ট অ্যাবাউট দ্য মিডিয়াম 2 3 সেন্টিমিটার অ্যাবাউট দ্য মিডিয়াম মেনটেন্যান্স দেখবা, প্রেশার দিবা এবং ব্যথা পাই কিনা দেখবা, ঠিক আছে, ব্যথা পাইলে সমস্যা কিছু সময় 10-15 সেকেন্ড চাপ দিয়ে ছেড়ে দেবা, ছেড়ে দিয়ে দেখবে বসে গেল। তারপরে পায়ের তলা দেখতে পারো, সোল দেখতে পারো, এখানে তোমার কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা এগুলো দেখতে পারো, কোনো আলসার আছে কিনা, আলসারের প্রশ্ন আছে। হ্যাঁ, সোলে অ্যানিমিয়া দেখার খুব ভেজা, মানুষের সোলের রঙটা, এবং সোলে অ্যানিমিয়া দেখার তোমার যে কাজ করলে হাতের সাথে দেখো, হাতের সাথে পায়ের কম্বিনেশন কখনোই সম্ভব, খুবই হাস করে জিনিস, তোমার ঠ্যাঙে হলে তুমি বলতে পারো, তাই না? সোলে আমি টাকা দেখতে পাবো, ঠিক আছে, তুমি দেখে যাবো। তোমার তাহলে এখন বলে যে ওইটা কি তুমি সুপাইন অবস্থায় কি দেখলা? সুপাইন অবস্থায় তুমি দেখলা হচ্ছে যে মাথা থেকে মনে আছে দেখলাম, মোটামুটি দেখলাম, আমি ভিতরে থিওরিটিক্যালি অত বেশি গেলাম না। এখন এইটা দেখার পরে এই পর্যন্ত তোমার তাহলে দেখা যায় সিকোয়েন্সে আসবে। তুমি প্রথমে রুগীকে এক্সামিন করার সময় মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখলাম, তাকায় দেখে তুমি অবভিয়াস কোনো ফাইন্ডিং আর সিগনালিং করলো, অবভিয়াস ফাইন্ডিং দেখার পরে তুমি তখনই তুমি ডিসাইড করলা যে আমি রুগীটাকে একটুকু বাদ দিয়ে পুরোটা সবাই পরীক্ষা করবো, কিন্তু রুগীর যেহেতু গলা একটা আছে, গলা তো বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, যেখানে সবই দেখা লাগবে, গলা বাদ দিয়ে পরীক্ষা করতে হবে না, গলাটা বসায় দেখতে হবে। এইটা আমার প্রথম সিদ্ধান্তটা মনে এটা আসতে হবে, এই সিদ্ধান্তটা মনে আসলে তো ভুল হবে। এবার আসলে বসায় দেখা শুরু করে দুটো বসো, দুটো বসো, বসে তুমি লোকটা ওই দিক ফিরাইতে পারো, ওই দিক ফিরানো করতে পারো। এখান থেকে সাবমেন্টাল যে আসলে সাবমেন্টগুলো চলে আসবে, এইখানে তোমার যখনই ওই
যেগুলো নেই তখন তুমি এখানে লিফট করে আসবে, তখন তুমি এটা একদিকে একটু প্রিন্ট করে এক সাইড করে একবার দেখবে। হ্যাঁ, এই পথটা দেখবা, এইটা একটা লিফট দেখলে। এরপর হচ্ছে তোমার স্কেলিং লিফট। স্কেলিং লিফটের ক্ষেত্রে আমরা সাধারণত স্টার্ট করে দেখি, কিন্তু নতুন ম্যাটেরিয়ালের ছবি দেখো স্টার্ট করার কথা বলবো। ওরা বলছে নেকটা এই সাইডে ফ্লেক্স করে এখানে দেখতে, এদিকে ফ্লেক্স করে এই সাইডে দেখতে, বই যেটা বলছে, ঠিক আছে। তুমি স্টার্ট করে দেখলে অসুবিধা নেই, তুমি যদি বইয়ের মধ্যে দেখো 500 যাবে, কোনো সমস্যা নেই। তোমার এখানে এখন সুপার ল্যাবগুলো দেখলে সুপার ল্যাবগুলোর দিকে পজিটিভ চেনে উঠে আসবে। পজিটিভ চেনে আসার পরে বাদ গেলে হচ্ছে এটা দেখে দেখে দেখি কিছু পাওয়া যায় না। এক্সিলাইন ওর এখন সবগুলি সামনে থেকে দেখতে পারে, কোনোটাই পিছন থেকে দেখতে পাবে না। ঠিক আছে, বুঝতে পারছি। আলোটা ওই দিক থেকে আসবে, এইভাবে করবো। ওই 45 দিকে একদম শোয়া থাকে। এখানে যে পাঁচ সেটা এটা ঠিক যে এখানে একটা স্কেল স্কেল দেওয়া আধা বছর থাকবে, এই কমিটা রাখবে এখানে। এটা আসলে সে রেস্টে থাকে, রেস্টে থাকলে যদি এখানে এটার পিকটা হয়, একটা স্কেল হবে এখানে, স্টার লাইন একটা স্কেল। এখানে তোমার এই স্কেল থেকে এই যে দূরত্বটা বেশি দেওয়া তোমার হাইট অফ দ্য যে। এবার তোমার বসানো অবস্থায় স্পাইনটা তোমার তুমি তাকায় দেখবা, ক্যালকুলেট না করলেও তাকায় দেখবা, ঠিক আছে। স্পাইনটা দেখে নিবা, স্পাইন দেখে নিতে তাহলে লিফট রোড তাহলে জেনেটিক্যাল থাইরয়েড করে স্পাইন দেখতে হবে। স্পাইনের ক্ষেত্রে পারকাশনটা আসলে লোকোমোটর সিস্টেমের অংশ। পারকাশন হচ্ছে স্পাইনটা লোকোমোটর সিস্টেমের অংশ। কিন্তু তোমাকে তুমি যদি আঙুল দিয়ে বা এভাবে প্যালপেট করে দেখালে কেউ না করতে পারবে। তোমার স্পাইনে এইটা দেখার সময় একটা লোকাল টেন্ডারেন্স থাকলে টের পাবা, একটা গিভার্স থাকলে টের পাবা, ঠিক আছে। দেখার স্পাইনটুকু দেখলা, এইটুকু করলে তাহলে তোমার ছেড়ে দিলাম, অনেক কষ্ট।